আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের একটা অ্যাকাউন্টের বিজনেস ভেরিফিকেশন কোড পাঠিয়েছিল, পোস্ট কোড পাঠিয়েছিল অ্যামাজন। আজকে সেই বিজনেস অ্যাড্রেসে কোডটা চলে আসছে। তো তারপর আমরা সেই কোডটা নিয়ে কিভাবে সাবমিট করতে হয় সেটা আমরা এই ভিডিওতে একটু আপনাদেরকে দেখাই দিই। তো আমরা বিজনেস অ্যাড্রেসটা চেঞ্জ করেছিলাম। তো ফর দ্যাট রিজন অ্যামাজন ভেবেছিল হয়তোবা আমরা কোনো ফেক অ্যাড্রেস ইউজ করেছি বা অন্য কোনো কিছু। তার জন্য তারা আমাদেরকে আবার অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য একটা পোস্ট কোড সেন্ড করে আমাদের সেই বিজনেস অ্যাড্রেসটাতে। তো আজকে সেই বিজনেস অ্যাড্রেসে কোডটা চলে আসছে। তো তারপর আমরা সেই কোডটা নিয়ে কিভাবে সাবমিট করতে হয় সেটা আমরা এই ভিডিওতে একটু আপনাদেরকে দেখাই দিই। যদিও এটা খুব সিম্পল একটা টাস্ক, এটা সবাই জানেন, সবাই পারেন। তবে তারপরেও অনেকে ভাবে যে এই জিনিসটা কিভাবে হলো বা কিভাবে আসে। তো এটা ভয়ের কোনো কারণ নাই। যদি আপনার অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে অ্যামাজন দেখা যাচ্ছে আপনার অ্যাড্রেসে সে একটা পোস্ট কোড পাঠায়। ইউপিএস, বাংলাদেশে যদি থাকেন তাহলে ইউপিএস এর মাধ্যমে পাঠায়, আর যদি ইউএসএ থাকেন তাহলে সেক্ষেত্রে যে কোনো যে কোনো ক্যারিয়ারের মাধ্যমে পাঠাতে পারে। যেহেতু আমাদের এই অ্যাড্রেসটা, এই অ্যাকাউন্টের এই অ্যাড্রেসটা আসলে ইউএস এর, আহ, তো সেই ক্ষেত্রে ইউএস এর অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং তারা ইউএসপিএস এ পাঠিয়েছিল, এবং ইউএসপিএস এ পাঠানোর কারণে একটু সময় লেগে যায়। তো আলটিমেটলি অ্যারাউন্ড 7-8 দিন পরে পেলাম আমরা। তো পাওয়ার পরে আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি। তো এই সিম্পলি একটা ভিডিও তৈরি করা হচ্ছে। তবে মোস্ট প্রবাবলি দেখা যায় যে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হয় তখন এই ধরনের ভেরিফিকেশনটা এখন বর্তমানে খুব বেশি আসে। দেখা যায় যে একটা পোস্ট কোড তারা সেন্ড করে আমাদের অ্যাড্রেসে। তো তখন সেই অ্যাড্রেসটা এখানে দেখা যায় যে আপলোড করতে হয়। আবার অনেক সময় পরবর্তীতে অনেক সময় চায় যে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য, তখন তারা একটা পোস্ট কোড পাঠায় এবং পোস্ট কোড পাঠালে জাস্ট পোস্ট কোডটা রিসিভ করে সেটার ভিতরে একটা কোড থাকে। সেই কোডটা এখানে সাবমিট করে দিলেই হয়ে যায়। চলুন আগে একটু দেখি পোস্ট কোডগুলো কেমন হয়ে থাকে নর্মালি। এই হচ্ছে পোস্ট কোডটি মেনলি। পোস্ট কোডের মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি যে এখানে এক জায়গায় শিপিং অ্যাড্রেসটা দেওয়া থাকে, উপরে শিপিং অ্যাড্রেসটা দেওয়া থাকে, যে অ্যাড্রেসটা আপনি নর্মালি দিয়েছেন সেই অ্যাড্রেসটা, এবং আপনার নাম এবং আপনার সেলার সেন্টারের নাম। তারপর হচ্ছে যেই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে নর্মালি সেই কুরিয়ার সার্ভিসের বা ক্যারিয়ারের ট্র্যাকিং নাম্বার এবং তাদের বিভিন্ন ডিটেলস দেওয়া থাকে। অ্যান্ড তার পাশে দেখতে পাচ্ছেন যে লেখা আছে এখানে ইউনিক ভেরিফিকেশন কোড, অ্যাড্রেস ভেরিফিকেশন কোড ইজ এত। তো এখন আমরা এই অ্যাড্রেসটা আমাদের যেই সেলার সেন্টারটা আছে সেখানে যেই জায়গায় চাচ্ছে জিনিসটা সেটা দেখে ওখানে আমরা সাবমিট করে দিব, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই সেলার সেন্টারের এই জায়গাটাতে দেখাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ এট রিস্ক অফ ডিঅ্যাক্টিভেশন। তো a critical event has occurred with your account that caused it might be at risk of deactivation. আসলে এটা কোনো ডিঅ্যাক্টিভেশনের কোনো কিছু নাই, এটা ভয়ের কিছু নাই, এটা সিম্পল একটা দৃশ্য। এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানেও সেম জিনিস আসতেছে। তো এই যেখানে বিজনেস, এখানে আইডেন্টিটি ভেরিফাইড হয়ে আছে, ফোন নাম্বার ভেরিফাইড, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইড, ট্যাক্স আইডি ভেরিফাইড। শুধুমাত্র এই বিজনেস অ্যাড্রেসের যেই অংশটা সেই অংশটা ভেরিফাইড না। আমরা এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন এই যে এখানে ওই ক্যারিয়ারের যেই ট্র্যাকিং আইডিটা ছিল সেই ট্র্যাকিং আইডিটা এখানে দেওয়া আছে। তো যেই কোডটা ওরা সেন্ড করেছে ওইটা এখানে আমরা সাবমিট করে দিই। 484246। এখানে 3টা অ্যাটেম্প দিতে পারবেন। যদি কোনোভাবে ভুল হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয়বার সুযোগ থাকবে, কিন্তু এটা ভুল করার কোনো তো নর্মাল জিনিস, এটা ভুল করার তো সুযোগ নেই। যেহেতু খুব সিম্পল একটা বোল্ড আকারে লিখে রাখছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন এবং সেটা যেভাবে আছে সেভাবেই টাইপ করে দিবেন। আর বাই এনি চান্স অনেক সময় হয় কি যে অ্যাড্রেসে আসে না বা অনেক সময় প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এট দ্যাট মোমেন্ট আপনারা করতে পারেন কি, এখানে আপনাদের আবার একটা অপশন দিচ্ছে, ডিড নট রিসিভ ইউর পোস্ট কার্ড উইদিন 7 days অর ওয়ান্ট টু চেঞ্জ ইউর বিজনেস অ্যাড্রেস। তাহলে এখানে আবার ক্লিক করলে ওরা আবার আপনাকে আরেকটা পাঠাবে। যেহেতু অলরেডি আমি পেয়ে গেছি তার জন্য এটা আমার ক্লিক করার কোনো প্রয়োজন নাই। অনেক সময় হয় যে রিসিভ করতে পারি নাই বা যে অ্যাড্রেসটা দিয়েছি অ্যাড্রেসটা হয়তো বা ভুল দিয়ে দিয়ে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে প্রবলেম
বা অনেক সময় বাংলাদেশের অনেক অ্যাড্রেসে আসতে চায় না, বা অনেক ক্যারিয়ার পাঠানোর পরে দেখা যাচ্ছে লোকাল ক্যারিয়ার যারা থাকে তারা আবার সেন্ড করতে চায় না বা ঝামেলা করে। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এই প্রবলেমটা হলে সেক্ষেত্রে আবার আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করে আবার আপনি রিকোয়েস্ট করতে পারেন নতুন করে, তারা সেক্ষেত্রে আবার 7-8 দিন সময় লাগবে, সেক্ষেত্রে আবার তারা পাঠাবে। তো আমরা এখানে টাইপ করে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন, এখানে এখন সাবমিট করে দিব। দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা অলরেডি ফোন ভেরিফাইড, অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখানে আবার একটু ক্লিক করি, হোমে যাই। হোমে যাওয়ার পরে, হোমে আসার পর, ফেরত আসার পর দেখছেন আমাদের আগের যেই প্রবলেমটা ছিল সেটা এখান থেকে চলে গেছে। তো এই হচ্ছে সিস্টেম অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য। তো যখনই আপনার এরকম কোনো প্রবলেম হলে আপনাদের যদি কোড পাঠায়, ওরা পোস্ট কোড পাঠায়, তাহলে পোস্ট কোড রিসিভ করবেন, সেটা খুলবেন, ইনভলভটা খুলবেন, ইনভলভটা খোলার পরে ভিতরে একটা কোড পাবেন 6 ডিজিটের। সেই 6 ডিজিটের কোডটা এখানে ইনপুট করবেন, তাহলে কাজ শেষ। আজকের ভিডিওটা এটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।